নমস্কার বন্ধুরা, বিজি অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। কাছে মোবাইল বা কম্পিউটার থাকলে তার স্ক্রিনে আসুন। স্ক্রিনে এসে গুগল ক্রোমে সার্চ করবেন পরিবহন সেবা বা পরিবহন, যে কোনো একটা সার্চ করলেই হবে। এটা সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এরকম পেজটি ওপেন হওয়ার পরে আপনারা ওপরে দেখবেন যে পরিবহন সেবার যে হোম পেজটি আছে, ওই পেজটি ওই অপশানটিতে ক্লিক করবেন। ওই অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বাঁ সাইডে অনলাইন সার্ভিস দ্বিতীয় নম্বর যে অপশানটি আছে ওপরেই আপনারা দেখতে পারবেন অনলাইন সার্ভিস বলে যে অপশানটি আছে, এই অপশানটিতে ক্লিক করবেন। অনলাইন সার্ভিস বলে অপশানটিতে ক্লিক করার পরে দেখবেন যে ভেহিকেল রিলেটিভ সার্ভিস যে অপশানটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। যে স্টেটে বসবাস করেন সেই স্টেটটা দিয়ে দেবেন। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল আছে তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আসার পরে আপনি এখানে সাইটে আছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার বলতে আপনাদের গাড়ির যে নাম্বারটি আছে বা আপনার কাছে যে ব্লু বুকটা আছে সেখানে দেখবেন যে ওপরের রেজিস্টার যে নাম্বারটি থাকে ওটি এখানে এন্টার করে দেবেন। এই নাম্বারটি এন্টার করার পরে নিচে যে প্রসিড অপশানটি আছে ওই অপশানটিতে ক্লিক করবেন। ওই অপশানটিতে ক্লিক করার পরে আরেকটা অপশান ওপেন হবে। এখানে যে বাঁ সাইডে যে প্রসিড অপশানটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এরকম একটা পেজ ওপেন হলে বাঁ সাইডের একদম এই কর্নারে আছে পে ইওর ট্যাক্স। আর এই যে স্ক্রিনটা আপনারা দেখছেন, এই স্ক্রিনের মাধ্যমে আপনাদের ভেহিকেলসের রিলেটিভ কোনো সমস্যা থাকলে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। এবার অনলাইন সার্ভিসের এই পে ইওর ট্যাক্স যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিন ওপেন হবে। অনলাইন অ্যাপ্লিকেশন রোড ট্যাক্স যে অপশানটি আছে এখানে দ্বিতীয় নাম্বারে আপনারা দেখবেন যে আপনাদের গাড়ির যে চ্যাসিস নাম্বারটি আছে, এই নাম্বারটি আপনাদের যে ব্লু বুক আছে, ব্লু বুকে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এই নাম্বারের সম্পূর্ণটি দেওয়ার দরকার নেই, লাস্ট 5 ডিজিটের যে সংখ্যাটি আছে এটি এখানে দিয়ে দেবেন। এটি দেওয়ার পরে ভেরিফাই করার পরে সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে টোটাল আপনার কত অ্যামাউন্ট আছে, আপনি কবে রেজিস্টার করেছেন, গাড়িটি কবে ভেহিকেলসের রেজিস্টার হয়েছে, এখানে সমস্ত সব কিছু কিন্তু এসে যাবে। এখানে সমস্ত সব কিছু আসলে একটু স্ক্রল ডাউন করে আপনারা নিচে আসবেন। ফুল ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওটার কিছু আপনি বুঝতে পারবেন না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। এই রিফ্রেশ ট্যাক্স ডিটেলস যে অপশানটি আছে এই অপশানটিতে আসবেন। এই অপশানটিতে আসলে এমবি ট্যাক্স যে অপশানটি আছে এই অপশানটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে অ্যাডিশনাল এমবি ট্যাক্স এই অপশানটিতেও আপনার ক্লিক করবেন। তারপরে স্পেশাল ফি এই অপশানটিতেও ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক না করলে কিন্তু আপনার ডান সাইডে যে অ্যামাউন্টগুলো আসে এগুলো কিন্তু অ্যামাউন্টটা আসবে না। টোটাল আপনার গাড়ির ট্যাক্সের কত অ্যামাউন্ট হয়েছে টোটাল সব ফি কিন্তু এখানে এসে গেছে। টোটাল আপনার গাড়ির যে কত ফি হয়েছে, কত ট্যাক্স কাটতে হবে, টোটাল অ্যামাউন্ট কিন্তু এসে গেছে। তারপর নিচে দেখবেন যে পেমেন্ট, যেখানে পেমেন্ট অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডটি আসলে নিচে একটা চেকবক্স আছে, চেকবক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করে কনফার্ম পেমেন্টে কিন্তু ক্লিক করবেন। কনফার্ম পেমেন্টে ক্লিক করার পরে আপনার সামনে যে পেমেন্ট অপশানটি আছে, পেমেন্ট গেটওয়ে যে অপশানটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এই অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের নিচে যে আরেকটা বক্স আছে ওই চেকবক্সটিতে কিন্তু ক্লিক করবেন। চেকবক্সটিতে ক্লিক করার পরে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবেন। কন্টিনিউ সময় আছে জাস্ট 5 মিনিটসের ভিতরে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। আর এখানে আপনার নাম, আপনার গাড়ির নাম্বার, ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার, সমস্ত সব কিছু, গাড়ি কবে আপডেট করেছেন, লাস্ট আপডেট কবে আছে সবই কিন্তু এসে যাবে। এটা আসার পরে নিচে দেখবেন যে আপনার টোটাল অ্যামাউন্ট কত আছে। তারপরে ভেরিফাই অ্যান্ড চেক অপশানে ক্লিক করে নেক্সট অপশানে
ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে এসবিআই ইপিএটা করে দেবেন এবং পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এই অপশানটি করে নেবেন। এই অপশানটিতে করে নেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে সাকসেস হয়ে গেছে অলরেডি। সাকসেস যে অপশানটি থাকবে, এখানে যে পেমেন্ট আইডিটা আছে অবশ্যই কিন্তু আপনারা পেমেন্ট আইডিটা আপনাদের খাতা কলমে বা মোবাইলে কিন্তু তুলবেন বা এর একটা প্রিন্ট আউট কপি কিন্তু থুয়ে দেবেন। কারণ আপনি যদি প্রিন্ট আউট কপিটা না থন, আপনার যদি পেমেন্ট ট্রানজ্যাকশানে যদি ফেল দেখায়, এটা কিন্তু লাগবে। এটা করার পরে নিচে যে ওকে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পরেই আপনার সামনে এরকম একটা পেমেন্টের অপশান খুলে যাবে। আর আরেকটা কথা একটুখানি বলে দিই, এখানে পেমেন্ট, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ফোনপে, পেটিএম, গুগল পে, আপনার ওয়ালেট, যে কোনো সার্ভার থেকেই কিন্তু আপনি এটা করতে পারবেন। তাহলে আমাদের কাছে আমি এটা ফোনপের মাধ্যমে করব। এখানে প্লিজ সিলেক্ট ইউপিআই পেমেন্ট অপশন দিয়েছে। এখানে এন্টার দ্য ইউপিআই আইডি, আপনার কাছে ইমেলে আপনার ফোনপে বা গুগল পের যে ইউপিআই আইডিটা আছে ওটি এখানে দিয়ে দেবেন। আর তা না হলে ইউপিআই কিওর করবেন। ইউপিআই কিওর কোড দিয়ে আপনি স্ক্যান করে কিন্তু পেমেন্টটা করতে পারবেন। পেমেন্টটা করার সাথে সাথে পেমেন্ট করার পরেই আমার যে ট্যাক্সের রিসিপ্ট কপিটি আছে ওটি কিন্তু আমি ডাউনলোড করতে পারছি। এটি ডাউনলোড করে আপনি কিন্তু আপনার কাছে ধুয়ে দেবেন। যদি ভিডিওটি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।